হাই, আমি সৌরভ। যাদবপুর ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্র। 6 বছর পড়েছি ওখানে, মাস্টার্স অ্যান্ড পিএইচডি। আজকে যেটা চলছে যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে, এরকম মাঝে মাঝেই চলে, মানে 2-3 বছর ছাড়া ছাড়া এরকম শোনা যায়। আগের সরকার, তার আগের সরকার, সবসময় এরকম কিছু না কিছু ঘটনা ঘটতে থাকে বিভিন্ন জিনিস নিয়ে। তো আজকের এই সময়ে যে ঘটনাটা চলছে, কাল বা পরশু যেগুলো হয়েছে, সেটা নিয়ে বলতে চাই। কেউ যদি মনে করেন যে যাদবপুর ইউনিভার্সিটি মানে ওই কতিপয় লেফট স্টুডেন্ট যারা লেফট করে, তাদের বলি যে আপনাদের যাদবপুর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই। যাদবপুরে হ্যাঁ, হয়তো কিছু ছাত্র রাজনীতি করে, তারা হয়তো লেফট পার্টি করে, কিন্তু 70-80% স্টুডেন্ট যারা কোনো রকম রাজনীতির সঙ্গে হয়তো যুক্ত নয়, যারা পড়াশোনা করেছে, কিন্তু তাদের উপরে কোনো রাজনৈতিক প্রেশার বা কোনো পার্টি করার প্রেশার কোনো দিন আসেনি। তার মধ্যে আমিও একজন। শুধু একটুকু বলতে চাই যে আপনাদের এটা ভাবার কোনো কারণ নেই। যাদবপুরের বাইরে থেকে যাদবপুর সম্বন্ধে অনেক কিছু মনে হয়, কিন্তু যাদবপুর যা দিয়েছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষার মানচিত্রে বলুন, একটা রাজ্যের মানে একটা রাজ্যের বিশ্ববিদ্যালয় হিসাবে এখনও পর্যন্ত ভারত তথা বিশ্বে র্যাঙ্ক হোল্ডার। তো যাদবপুরের যে 70-75 বছরের, মানে চাই না কত এক্স্যাক্টলি, মানে এরকমই হবে, কাছাকাছি 60-70 তো হবেই, যে বিশাল বড় অ্যালুমনি আছে বা প্রাক্তনীরা আছে, তারা কিন্তু এই জিনিসটাকে ভালো চোখে দেখছে না। তাই সময় থাকতে সাবধান হয়ে যান এবং শুধরে যান। এটা ভাবার কোনো কারণ নেই। যাদবপুর মানেই হচ্ছে কোনো রাজনৈতিক দল, তাদের একচ্ছত্র অধিপতি। যাদবপুরের ছাত্র আমরাও। হ্যাঁ, আমরা সব অবশ্যই মুক্ত মন, স্বাধীন চিন্তা এবং যুক্তিবাদের সমর্থন করি, সমস্ত মতকেই সমর্থন করি, সমস্ত মতকেই জায়গা দিই। তাই সময় থাকতে বলছি সাবধান হয়ে যান। খুব বাজে জায়গায় আপনারা হাত দিয়েছেন, এটা সফল হবে না।